হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেনপাস 2026 এর কাউন্সিলিং সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করা হবে, তাই প্রত্যেকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু পৌঁছায়। জেনপাস 2026 এর কাউন্সিলিং এর নোটিশ এখনো পর্যন্ত ওয়েবসাইটে দেওয়া হয়নি, কিছুদিনের মধ্যেই শুরু হবে। কাউন্সিলিং কিভাবে হয়ে থাকে, চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে, কত র্যাঙ্কে কোন কোন গভর্নমেন্ট কলেজ পাওয়া সম্ভব, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। প্রথমে তোমাদের সাথে শেয়ার করব গতবারে গভর্নমেন্ট কলেজের যে লিস্ট ছিল সেটা কি কি ছিল এবং কতগুলি গভর্নমেন্ট কলেজের লিস্ট ছিল, অ্যাপ্রক্স কতগুলি গভর্নমেন্ট কলেজের লিস্ট গতবারে ছিল, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। গভর্নমেন্ট কলেজের যে লিস্ট ছিল বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে গত বছরে, সেটা এখানে লিস্টে তোমরা দেখতে পাবে যে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এসএসকেএম হসপিটাল কলকাতা একে দেওয়া রয়েছে, কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা, কলেজ অফ নার্সিং এনআরএস মেডিকেল কলেজ কলকাতা, কলেজ অফ নার্সিং আরজি কর মেডিকেল কলেজ কলকাতা, কলেজ অফ নার্সিং ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা, 6 নম্বর কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ বাঁকুড়া। পাশাপাশি কত র্যাঙ্কে কোন কোন কলেজগুলি সাজাবে সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলি ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এছাড়া র্যাঙ্ক ভার্সেস কলেজ, আগামী দিনে র্যাঙ্ক ভার্সেস কলেজ এর ভিডিও আসবে, ডিটেলস তথ্য এবং গতবারে যে সমস্ত কলেজগুলি ক্যান্ডিডেটরা পেয়েছে তার ডিটেলস তথ্য তোমরা কিন্তু পাবে। এটা মূলত বিএসসি নার্সিং। পরবর্তী ক্ষেত্রে প্যারামেডিকেলে যে সমস্ত কোর্সগুলি রয়েছে সেই সমস্ত কোর্সগুলির আপডেট তোমরা পেয়ে যাবে। পাশাপাশি 7 নম্বরে এখানে দেখতে পাচ্ছ যে কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পূর্ব বর্ধমান। 8 নম্বরে কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ দার্জিলিং। 9 নম্বরে কলেজ অফ নার্সিং মেদিনীপুর মেডিকেল কলেজ পশ্চিম মেদিনীপুর। 10 নম্বর কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ বহরমপুর। এর পাশাপাশি টোটাল কলেজের লিস্ট গত বছরের অনুসারে এখানে তোমরা দেখতে পাচ্ছ 11 নম্বরে কলেজ অফ নার্সিং মালদা মেডিকেল কলেজ, 12 নম্বরে কলেজ অফ নার্সিং কোচবিহার গভর্নমেন্ট কলেজ মেডিকেল কলেজ যেটি মূলত, 13 নম্বর কলেজ অফ নার্সিং রায়গঞ্জ, 13 নম্বর কলেজ অফ নার্সিং রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ উত্তর দিনাজপুর, 14 নম্বর কলেজ অফ নার্সিং ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ সাউথ 24 পরগনা। 15 নম্বর এখানে দেখতে পাচ্ছ কলেজ অফ নার্সিং রামপুরহাট গভর্নমেন্ট কলেজ মেডিকেল কলেজ যেটি। 16 নম্বর কলেজ অফ নার্সিং পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ। 17 নম্বর কলেজ অফ নার্সিং জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ জলপাইগুড়ি। 18 নম্বর কলেজ অফ নার্সিং কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত কলকাতা। আর টোটাল এখানে যে সম্পূর্ণ লিস্টটা দেওয়া হলো এটা মূলত গভর্নমেন্ট কলেজের, এর সঙ্গে প্রাইভেট ইনস্টিটিউটগুলি রয়েছে, প্রাইভেট কলেজ যুক্ত হবে। পাশাপাশি কাউন্সিলিংয়ে কিভাবে তোমরা চয়েস ফিলিংয়ে যে কলেজ রয়েছে সেই কলেজ সাজাবে, নিজের র্যাঙ্কের সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে তোমরা কলেজ সাজাবে আগামী দিনে ডিটেলস আসবে। এর পাশাপাশি প্রত্যেককে বলে রাখবো যে কাউন্সিলিং প্রক্রিয়াটা, যে ফর্ম ফিল আপ রয়েছে কাউন্সিলিংয়ের যে রেজিস্ট্রেশন সেটা অবশ্যই ভালোভাবে করবে। আশা করা যায় যে আগস্টের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন প্রসেস যেটা রয়েছে সেই প্রসেসটা শুরু হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব যে কাউন্সিলিংয়ের সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাদের প্রচুর সংখ্যক এটা শেয়ার হয় এবং প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা পৌঁছায়। পাশাপাশি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য প্রাইভেট ইনস্টিটিউট প্রাইভেট নার্সিং কলেজ, এটি বর্ধমানে অবস্থিত সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, কম খরচে জিএনএম এবং বিএসসি তোমরা করতে পারবে। সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং এটি বর্ধমানে অবস্থিত। আইএনসি এবং ডাব্লিউএনসি
অ্যাফিলিয়েটেড। এর পাশাপাশি তোমরা যারা অ্যাডমিশনস নিতে চাইছো বা সিট বুকিং করতে চাইছো জিএনএম এবং বিএসসি, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এটা এলিজেবল, ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। যারা আবেদন করতে চাইছো সরাসরি এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার 7384298457, এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো। ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, এটি বর্ধমানে অবস্থিত। জিএনএম এবং বিএসসি ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া হচ্ছে 7384298457। কম খরচে তোমরা জিএনএম এবং বিএসসি নার্সিং করতে পারবে। যাদের প্রয়োজন মনে হবে সরাসরি এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে, ডিটেলস তথ্য পেয়ে যাবে। পাশাপাশি কাউন্সেলিং সংক্রান্ত ডিটেলস তথ্য, কিভাবে কাউন্সেলিং হয়ে থাকে, কাউন্সেলিং এর ফর্ম ফিল আপ কীভাবে করবে, কি কি ডকুমেন্টস লাগবে, পাশাপাশি কাউন্সেলিং এর জন্য তোমরা কোথায় যোগাযোগ করবে, সম্পূর্ণ তথ্য আগামী দিনে যে ভিডিওগুলি আসবে সেগুলিতে তোমরা পেয়ে যাবে। কাউন্সেলিং সংক্রান্ত ডিটেলস তথ্যের জন্য চ্যানেলটিকে বলবো সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো প্রশ্ন থাকে কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত অবশ্যই জানাতে পারবে। এর পাশাপাশি প্যারামেডিক্যাল যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য নেক্সট ভিডিওতে আপডেট থাকবে। পাশাপাশি তোমাদের একটু আগেই জানালাম যে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, এটি বর্ধমানে অবস্থিত। এই মুহূর্তে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং এটি প্রাইভেট ইনস্টিটিউট। বিএসসি নার্সিং এবং জিএনএম ক্যান্ডিডেট যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে 7384298457। যাদের প্রয়োজন মনে হবে সরাসরি এখানে হোয়াটসঅ্যাপ করে তোমরা ডিটেলস তথ্য কিন্তু পেয়ে যাবে, যে কোর্স ফি কত বা আদার্স ডিটেলস সমস্ত কিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটা প্রত্যেককে বলবো প্রচুর শেয়ার করার জন্য এবং কাউন্সেলিং সংক্রান্ত আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কাউন্সেলিংয়ে কী কী ডকুমেন্টস প্রয়োজন তার ডিটেলস দেওয়া হয়েছে অলরেডি। যে ইনফরমেশন বুলেটিন রয়েছে সেই ইনফরমেশন বুলেটিনটি অবশ্যই ডাউনলোড করবে, সেখানে সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবে যে কি কি কাউন্সেলিংয়ের জন্য ডকুমেন্টস প্রয়োজন রয়েছে। পাশাপাশি তোমাদের মার্কস কত হয়েছে এবং জিএমআর র্যাঙ্ক কত হয়েছে সেটা কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত জানাবে যে জিএমআর র্যাঙ্ক কত হয়েছে। প্রত্যেককে সেখানে কিন্তু রিপ্লাই দেওয়া হবে এবং অবশ্যই কাস্ট ক্যাটাগরি উল্লেখ করবে। জিএমআর র্যাঙ্কের সাথে সাথে কাস্ট ক্যাটাগরি অবশ্যই উল্লেখ করবে। ভিডিওটা এই পর্যন্তই।